গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজ হচ্ছে শনিবার 18ই মে, আর এখন ঘড়িতে বাজে 8:30টার মতো। আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আজকে একাদম স্নানের পর থেকে ব্লগটা স্টার্ট করি। আজ আর সেইভাবে করলাম না, একাদম রান্না থেকে শুরু করেছি। তো সকালবেলার বাসি কাজকর্ম সমস্ত কিছু সারা আমার কমপ্লিট হয়ে গেছে, আর হচ্ছে পুজোটাও কমপ্লিট হয়ে গেছে। আর যেগুলো টুকটাক কাচাকুচি ছিল সেইগুলো কাঁচা কমপ্লিট করে ফেলেছি। তো কর্তামশাই তো রোজই ছাতু খেয়ে যাচ্ছে, তো আজকে নিজে মুখে বলেছে আজকে কিন্তু আর ছাতু খাবো না। তো সেই জন্য কর্তামশাইয়ের জন্য একটু আটার পরোটা করে দিচ্ছি। কর্তামশাইয়ের জন্য নয়, সবাইয়ের জন্যই করছি। আর তার সঙ্গে একটুখানি কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে আলুর তরকারি করব। আসলে বেচারি রোজই তো খাচ্ছে, তো সেই জন্য তো আজ বানাতে চলে এলাম। বলেছে আটার রুটি বা পরোটা যাই বলো না কেন, দুটোই শরীরের জন্য ভালো। আসলে ও ঠিক বেরোনার আধ ঘন্টা থেকে 45 মিনিট আগে ওঠে বলে ও কিন্তু টিফিনটা করতে পারে না, কারণ ও অনেকক্ষণ ঘুমায়, বেলা পর্যন্ত ঘুমায়। তো সেই জন্য ঘুম থেকে উঠেই কি কেউ টিফিন করতে পারে না। তো সেই জন্য ও পারে না। আর ছাতুটা সব থেকে হালকা ফুলকা হয় বলে ও ছাতুটাই বেশি পছন্দ করে। তো আজকে বলেছে আর ছাতু খেয়ে খেয়ে রোজ বোর হয়ে যাচ্ছে, তো সেই জন্য একটু টিফিন বানাতে এলাম। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু পরোটাগুলো প্রায় বানানো হয়ে এসেছে। আর পরোটা যেহেতু কমপ্লিট হয়ে গেছে, তো আলুর তরকারিটাও বসিয়ে দিলাম। আর এরপরে আমি এর সঙ্গে সমস্ত কিছু সবজি একেবারে কাটাকুটি করে নিয়েই বসেছি, একদম পরপর রান্না করতে থাকবো। তো সকালের এই টাইমটা মানে যেহেতু কর্তামশাই 10টার মধ্যে বেরিয়ে যায়, 10টা থেকে 10:30টার মধ্যে, তো খুবই তাড়াহুড়ো থাকে। আর আলুটা আমি তাড়াহুড়ো মানে তাড়াতাড়ি হওয়ার জন্য একটু প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি। আর এবার ফোড়ন দিয়ে তুলে দিচ্ছি প্রেশার কুকার থেকে, তো এতে একটু তাড়াতাড়ি হবে। আর এদিকে আলুটা করা কমপ্লিট হয়ে গেলে এবার ডালটাও বসিয়ে দেবো। তো এটা একটুখানি ফুটতে থাকুক, একটুখানি আলুগুলোকে একটু সিদ্ধ হয়ে গেছে যেহেতু, তো একটু ম্যাশ করে দিলাম। তো এটা ততক্ষণ ফুটতে থাকুক। আর এবারে আমি একদিকটা মুগের ডাল বসিয়ে দিচ্ছি। নিরামিষ মানে আমার মেয়ের কাছে মুগের ডাল আর পোস্ত আলু ভাজার সাথে একটু ঘি। তো নিরামিষ দিনে এইটুখানি হলেই ওর হয়ে যায়। তো পোস্ত আলু ভাজাটা কারোর জন্য করি আর নাই করি, ওর জন্য করতেই হবে। আর এখানে ডালটা বসিয়ে দিচ্ছি। শুকনো খোলায় একটু নেড়ে নিয়ে আর এবারে ধুয়ে প্রেশার কুকারে বসিয়ে দেব। আর করব হচ্ছে কর্তামশাইয়ের হচ্ছে ঝিঙে আলু পোস্তের তরকারি, ওর ভীষণ প্রিয়। আমার খুব একটা ভালো লাগে না, যেহেতু ওর ভালো লাগে সেহেতু ঝিঙে আলু পোস্তের তরকারি করছি। তো আমরা আর কমে মানে রাঁধুনিরা নিজের পছন্দের গুরুত্ব দেয়। তো এখন ও কর্তামশাই স্নান টান করে এসে গেছে, তো ওকে ওর টিফিনটা তুলে দিচ্ছি। আর ওইদিকে আমি হচ্ছে একটুখানি কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ঝিঙেটা তুলে দিয়েছি। আর হচ্ছে যদি মেয়ে একটু ঝিঙের তরকারি খায়, তো সেই জন্য আমি আর কাঁচা লঙ্কাটা বেটে দিলাম না পোস্তর সঙ্গে কাঁচা লঙ্কা যদি বেটে দেওয়া হয় একটু বেশ ঝাল ঝাল খেতে ভালো লাগে। তো কর্তামশাইকে ওদিকে দেওয়ার পর এবার একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি। আর যেহেতু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি সেহেতু আর লঙ্কা গুঁড়ো দেবো না, আর কিছু দেবো না ঝিঙে আলু পোস্তে। এবার জাস্ট পোস্তটা বাটবো, একটু অল্প, যেহেতু অল্প পোস্ত, তো আমি আর এতে পেস্ট করব না, কারণ অত অল্প পোস্ত পেস্ট করা যায় না, তো একটু শিলেই বেটে নেব। তো ততক্ষণ এদিকে সিদ্ধ হতে থাক আর আমি ওদিকে পোস্তটা বেটে নিয়ে চলে আসি। তো এদিকে পোস্তটা বেটে নিয়েছি আর শিলটাকে ধুয়ে জলটাও দিয়ে দিয়েছি। তো আবার একটু চাপা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। আর তারপরে একবার লবণটা চেক করে নেব আর তারপরে ঢেলে নেব। তো এর মাঝখানে কর্তামশাই লাঞ্চ প্যাক করে দিয়েছি। আমার পোস্ত আলু ভাজা মুগের ডাল ঝিঙে আলু পোস্তের তরকারি কমপ্লিট হয়ে গেছে। আর এরপরে আমি আমার টিফিনটা নিয়ে বসে পড়েছি।
এবারে যে বাদবাকি কাজগুলো আছে সেগুলো ধীরে সুস্থে কমপ্লিট করা যাবে। তো আগে ব্রেকফাস্টটা করে নিই। তো মেয়েও খেয়েছে পরোটা, হচ্ছে আলুর তরকারি, আর তার সঙ্গে একটুখানি ডিম সিদ্ধ সকালবেলা খেয়েছে। কারণ ও মাছটা খুব একটা খায় না বলে সকালের দিকে ওর ডিমটা প্রায় দিনই থাকে। তো ও দুপুরবেলা আর মানে ওই পোস্ত আলুর তরকারি, মুগের ডাল আর ঘি দিয়েই খেয়ে নেবে। ব্রেকফাস্টের পর চলে এলাম এই ঘরের বিছানাটাকে গোছাতে। তো এই ঘরের বিছানাটা আমি রোজই মানে রান্না করার পরই এই ঘরে গোছাতে আসতে পারি। এর মাঝখানে আর গোছাতে আসতে পারি না, কারণ রান্নার মধ্যে ব্যস্ত হয়ে যাই। জানি বিছানাটা গোছালে কমপ্লিট হয়ে গেলে দেখতে ভালো লাগে, কিন্তু আমার কিছু করার থাকে না। তো ওই সময় আমার হাতে সময় থাকে না বলে সব সময় রান্নার পরেই, রান্নাটা কমপ্লিট করেই আর ব্রেকফাস্টটা করেই চলে আসি এই ঘরের বিছানাটাকে গোছাতে। তো এখন এই ঘরের বিছানাটা চটজলদি গুছিয়ে নেব। আর আজকে কিছু ক্লিনিংয়ের ব্যাপারগুলো রেখেছি। তোমাদের তো আমরা বলেইছি তোমাদেরকে যে আমি ছোট ছোট স্টেপে ক্লিন করতে বেশি পছন্দ করি, মানে একদিনে পুরো চাপ না নিয়ে। তো আগে তাড়াতাড়ি বিছানাটা গুছিয়ে নিই, তারপরে কিচেন ক্যাবিনেটটা পরিষ্কার করে নিই, আর তারপরে হাত দেব ক্লিনিংয়ের কাজে। তো এই ঘরের বিছানাটা আমি ভালো করে ঝাড়ু দিয়ে, ভালো করে ঝাঁট দিয়ে ধুলো টুলো পরিষ্কার করে নিলাম। আর এরপরে বালিশগুলো যে যার জায়গা মতো রেখে দেব। তো এই ঘরের বিছানাটা গোছানো আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর উম, আজকে যেহেতু একদম সকালবেলা থেকে ব্লগটা তোমাদের স্টার্ট করিনি, তো সকালবেলা আমি যখন মানে ঝাঁট দেওয়ার আগে তো দেখো এইগুলোর ঝুল কিন্তু ঝেড়ে নিয়েছি। আসলে সকালবেলায় একেবারে ঝুল ঝেড়ে নেওয়ার এটাই কারণ যে পরে বেলাতে আবার ঝুল ঝাড়বো, চারিদিকে ধুলো পড়বে, আবার আমাকে ঝাঁট দিতে হবে। এতে তো খাটুনিও হবে, আবার সময়ও নষ্ট হবে। তো সেই জন্য একেবারে আগে ঝুলটা ঝেড়ে নিয়ে সকাল সকাল আগে ঝাঁটটা দিয়ে নিয়েছি। আর যেহেতু সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি, তাই তোমাদের দেখানো হয়নি। আর এবারে হচ্ছে এই যে গ্রিলটা আছে, মানে যে সিঙ্কের সামনের গ্রিলটা, আগের দিন মানে আগের নেক্সট ব্লগে মানে আগের ব্লগে তোমাদের দেখিয়েছি যে এই সিঙ্কের সামনের পোর্শনটা পরিষ্কার করেছি। তো আজকে এই গ্রিলটা পরিষ্কার করব। এটা এর বাইরের দিকটা ছাদ আছে, আর এর লাগোয়া যে গ্রিলটা আছে এটা পুরোটা আজকে ক্লিন করব। তো প্রত্যেক দিন মানে ধুলো ঝেড়ে নিলেও কিন্তু পুরোপুরি ক্লিন হয় না। তো একটুখানি কলিন নিয়ে আর পরিষ্কার করে নেব। কলিনটা আমি মানে যেটা দিয়ে পরিষ্কার করছি কাপড়, সেই কাপড়ের মধ্যে মানে নিয়ে পরিষ্কার করছি। এতে কি হবে, অনেকটা কলিন অপচয় বন্ধ হবে। মানে অতটা খরচ হবে না, কারণ ওই কাপড়ের মধ্যে যেটা লেগে থাকতে সেটা দিয়েই অনেকটাই কিন্তু ক্লিন করা যায়। আর যখন এমনি গ্রিলের ওপর স্প্রে করব তখন কিন্তু অনেকটা বাইরে চলে যায়, এতে অনেকটা কিন্তু নষ্ট হয়। তো সেই জন্য ওই কাপড়ের মধ্যে দিয়ে ক্লিন করে নিচ্ছি। তো এরকম হাউস ক্লিনিংয়ের আমার একটা রুটিন সেট করা থাকে। আর আগের দিন আমি ঠিক করে রাখি যে কোন দিকটা কিভাবে পরিষ্কার করব। সেট করা থাকলেও একটা টাইমের ব্যাপার থাকে। তো সব সময় তো একই টাইম হাতে থাকে না। তো সেই জন্য আগের দিন মোটামুটি ভাবা থাকে যে আজকে এইটুকু টাইমের মধ্যে আমি এটা পরিষ্কার করব। তো আজকের জন্য মোটামুটি বারান্দাটা ঝুলঝাড়া আর এদিকের মানে গ্রিলটা মোছা, এটাই ছিল আজকের মানে ক্লিনিংয়ের কাজ। তো সেটা মোটামুটি প্রায় আমার কমপ্লিট হয়ে এসেছে। আর ওই দিকটা মুছে নিলেই আমার কমপ্লিট হয়ে যাবে। ক্যামেরায় বোঝা যাচ্ছে না দূর থেকে যে ধুলো পড়েছে। আর যেহেতু আমি একটা সময় অন্তর অন্তর মুছি, তো সেই জন্য খুব ডিপলি ধুলো পড়েনি, যেটা পরিষ্কার করতে অনেক সময় লাগবে। মোটামুটি একটু মুছে নিলেই ক্লিন হয়ে যাচ্ছে। তো দেখো আমার মোছামুছি কিন্তু সম্পূর্ণ একেবারে শেষের দিকে, আর অল্প একটু বাকি আছে। তো মোটামুটি একটা টাইমের মধ্যেই কিন্তু আমার সমস্ত কিছু শেষ হয়ে গেছে। আর এর পরে যাচ্ছি আমি নিচে। তো মিশো থেকে একটা পার্সেল এসেছে, তো সেটাই এখন আনতে এসেছি। হ্যাঁ, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব কি এসেছে। তো চলো আগে ওপরে যাই। তো দুটো আমার ইউজফুল জিনিস অর্ডার দিয়েছিলাম। একটা হচ্ছে এই যে স্টেনার।
তো এইরকম একটা স্ট্রেনার প্রায় এখন অনেকের কাছেই আছে এরকম, যেটা আমার খুব পছন্দ হয়েছে, তো সেটা আমি কিনলাম। আর আরেকটা হচ্ছে সিলিকনের ঢাকনা। তো এখানে 6 পিসের মতো আছে। দাম নিয়েছে আমার 185 টাকা। তো অনেক সময় কি হয়, যে অনেক ছোট ছোট বাটিতে আমি বা আমরা অনেক সময় অল্প জিনিস রাখি, আর তার সেটা না এয়ারটাইটভাবে ঢাকনা দেওয়া সম্ভব হয় না, তার উপর হয়তো আমি একটা প্লেট চাপা দিলাম। তো এই সিলিকন ঢাকনাগুলো এরকম ছোট বাটিতে যে যার একটা মাপ আছে, তো পুরো সেগুলো তার মাপের একদম এয়ারটাইটভাবে থাকবে, তো জিনিসগুলো আরও ভালো থাকবে। তো এরকম নিয়েছি, যেমন তরমুজ কেটে নিয়ে এলে তো সেটাকে ঢাকনা দেওয়ার মতো কিছু থাকে না, কিন্তু এই সিলিকনের কভারগুলো খুব সুন্দর এয়ারটাইটভাবে দেওয়া যাবে, আর তার ফলে জিনিসগুলো আরও বেশি দিন পর্যন্ত ভালো থাকবে। যেমন এই ছোলাটা দেখো, আমরা এর ওপরে কি ঢাকা দিতাম, প্লেট বা কিছু একটা এরকম ঢাকনা দিতাম, কিন্তু সিলিকনের এই ঢাকনাগুলো পুরো এয়ারটাইটভাবে ঢাকনা পড়বে ঠিক এইভাবে। তো এতে কি হবে, আরও বেশি দিন ভালো থাকবে। তো এটা আমার খুব পছন্দ হয়েছে। তো আসলে কি বলতো, সংসারের ঠিকঠাক জিনিসপত্র থাকলে তাতে কিন্তু জিনিসগুলো অনেক দিন ভালোও থাকে, আর কাজগুলো অনেক তাড়াতাড়িও হয়। তো এরপরে স্নান টান করে চলে এসেছি একেবারে লাঞ্চে। তো খুব খিদে পেয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট ব্লগে। তো আজকের মতো টাটা, বাই বাই।